আমরা গ্রামের লোক বাড়ি সবকিছুই জানি। গ্রামের লোক মানে কোথায় আসতে হবে নাকি? হ্যাঁ, আজকে ফুল এনজয়। কি নাম? মানে একদম ঢেউর উপরে ঢেউর সাথে সাথে যাচ্ছি আর আসছি। কেমন এনজয় করলেন? ফুল এনজয়। দারুণ লাগছে, ঠান্ডাতে গোলা বসে গেছে, কিন্তু দীঘাতে খুব সুন্দর লাগছে। আমাদের খুব আনন্দ ফুর্তি আজকের দিনটা। বড় ঢেউগুলো আসছে না, দারুণ লাগছে, দারুণ। আমি তো কখনো দেখিনি, বিয়ের বড় বড় ঢেউ মনে হচ্ছে ঢেউটা পাশে নিয়ে যাই। দারুণ দারুণ। ঘুরলেন? হ্যাঁ ঘুরলাম, গিয়েছিলাম, ঢেউ দেখে এলাম, আবার চান করতে যাচ্ছি, এখন রেডি হয়ে সবাই সমস্ত বন্ধু। মুহূর্তে রয়েছি দীঘা। দীঘা মানে পিছন দিকে দেখেই বুঝতে পারছেন দীঘাতে আছি। সে দীঘাতে নভেম্বর মাসের 9 তারিখ আসতে আসতেই মানুষের যে ঢল পড়েছে, পর্যটকরা যে আসছে বিভিন্ন জেলা থেকে আসছে, এবং প্রথমে আমরা যে অবস্থায় ছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ঢেউয়ের যে গতিবেগ অনেকটাই কিন্তু বেড়ে গেছে। প্রথমে হালকা ছিল, এখন কিন্তু এই অবধি জল আসছে। প্রথমে কিন্তু অনেকটাই নিচে জল ছিল, এখন কিন্তু উপরে জল আসছে। আস্তে আস্তে নাকি জল নাকি আরো বাড়বে। তো যাই হোক, দীঘাতে সবাই এনজয় করছে এবং সবাই সাবধানে এনজয় করবেন, কারণ অনেক বাচ্চা নিয়ে এসছেন, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। এখানে যারা ঘুরতে এসছে তার সঙ্গে কথা বলবো, তারা কি বলছে, কেমন লাগছে। হয়তো অনেকে প্রথমবার এসছে, তাদের অভিজ্ঞতা কেমন অবশ্যই দেখাবো। পর্যটক পেয়েছি, তাকে জানবো। আপনি কি এবার প্রথম আসছেন, আগে এসছেন? না, এবার প্রথম। আর ঘুরলেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সত্যি বলছি। এই দেখো, আমরা এবার চান টান করতে যাচ্ছি, ড্রেস ট্রেস থলিয়ে নিয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছে নাকি? তো এবার শুনলাম তো ঢেউর সংখ্যা অনেকটা বাড়ছে, খুব বেশি হচ্ছে এবার ঢেউ। সকাল থেকে হালকা। আমরা গ্রামের লোক বাড়ি সবকিছুই জানি। গ্রামের লোক মানে কোথায় আসছেন? আমাদের গ্রাম হচ্ছে কাশীপুর চুনা, মানে পুরুলিয়া যাতে নাকি? ও পুরুলিয়ার লোক সব পারবেন নাকি? তো আজকে একদিনের ট্যুর না কদিনের ট্যুর? একদিনেরই ট্যুর। একদিনের ট্যুর। কি না আপনার? সুজাতা মাহাতো। ধন্যবাদ। কোথায় আসছেন? আমরা পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে। এই প্রথমবার না আগে এসেছেন? না, এই প্রথম। এখনো সমুদ্র দেখেননি? না না, এই ফার্স্ট টাইম দেখবো। মানে প্রস্তুতি নিয়েছেন নাকি? হ্যাঁ। কদিনের ট্যুর? একদিনের ট্যুর। মানে পুরো ফুল এনজয় করবেন নাকি? হ্যাঁ, আজকে ফুল এনজয়। কি নাম? অপর্ণা কুমারী। ধন্যবাদ। দেখে যা মনে হচ্ছে এনারা মনে হচ্ছে সমুদ্র থেকে এলেন। কোথায় আসছেন? সমুদ্র থেকে প্রচন্ড ঢেউলিয়া হলো, চান করে হলো, প্রচন্ড এনজয়। কি সমুদ্র ওপার গেছেন না এপারে? এপারে, মানে একদম ঢেউর উপরে ঢেউর সাথে সাথে যাচ্ছি আর আসছি। কেমন এনজয় করলেন? ফুল এনজয়। আগে এসেছেন না প্রথমবার? এই প্রথমবার। পুরী গেছিলাম একবার, দীঘায় ফার্স্ট টাইম। আবার কি আসতে মন চাইছে? হ্যাঁ, একদম। আবার হোটেলে ফিরলেন নাকি? হ্যাঁ, আবার হোটেল ফিরলাম। আবার যাবেন? হ্যাঁ, আবার যাব ঘুরতে, একটু রেস্ট নি, তারপর এনজয় করলেন পুরো? হ্যাঁ, পুরো এনজয়। আসছি রঘুনাথপুর, পূর্বপল্লী, পুরুলিয়া। পুরুলিয়া। কি নাম? কাকুলি মুখার্জি। ধন্যবাদ। বুঝতে পারছি যে ঢেউর ধাক্কাতে ঠকে গেছে। আরেকজনকে পেয়েছি, তো আরেকজন পর্যটককে পেয়ে গেছি। উনি পুরো ফুল এনজয় আছেন, কারণ দীঘার টুপি উনি নিয়ে নিয়েছেন। জলে নেমেছিলেন? নেমেছিলাম। কেমন লাগলো? খুব ভালো। কবার আসা হলো? এটা 4 বার হয়ে গেল। 4 বার? একদম 4 বার। কোথা থেকে আসছেন? আমি পুরুলিয়া। পুরুলিয়া থেকে? সব পুরুলিয়ারই বেশি, সব পুরুলিয়ার লোক? একদম পুরুলিয়া সব। তারও কি কদিন থাকবেন এখানে? এখানে একদিনে থাকবো। একদিনে? কি নাম আপনার? আমার নাম চন্দনা বাউরি। ধন্যবাদ। করেছেন এখনো? না, চান করা হয়নি, তো ভাবছি যাবো। তো এই তো এখন জোয়ার বাটার নামছি, ওই জন্য নামাবো। না, প্রথমবার না আগে এসেছেন? এর আগে এসছি, কিন্তু অনেকদিন আগে এসেছেন। তো আজকে কেমন ভিড় কেমন দেখছেন? প্রচুর ভিড়। এখন তো সিজন নয়, তাও তো ভিড় দেখলাম। একদম বরাবরই কিন্তু এরকম সিজন ভিড় থাকে। জলের গতিবেগ তো বাড়ছে নাকি? প্রচুর। যারা শুনলাম যে একটু আগে, মানে সামনে পর্যন্ত জোয়ার আসবে। আসবে আরো নাকি? আরো গতিবেগ বাড়বে, তাহলে আস্তে আস্তে সব পেরিয়ে যাবে। ওই জন্য আস্তে আস্তে সব ওপর দিকে উঠছে। কোথেকে আসছেন? আমি আসছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট কাশীপুর থানা। পুরুলিয়া থেকে এসেছেন? কি না আপনার? আমার নাম হচ্ছে মহিতেশ্বর। ধন্যবাদ। এই টাইমে কি এখন ভিড়টা দেখা যাচ্ছে, এটা বেশি না কম? এটা হালকা কম, এর থেকে আরো প্রচুর ভিড়। কোন টাইম বেশি বাড়ে? এটা ডিসেম্বরে হবে, জানুয়ারিতে হবে, আর এই পুজোর সময় হয়। অকেশনে বেশি ভিড় হয়। আর এখন হিসাব মতো আপনাদের কম বলছি? কম মানে মোটামুটি আছে। ডিসেম্বরে ভিড়টা বাড়বে। হ্যাঁ। আপনাদের মোটামুটি এই আপনাদের ডাব বিক্রি করছেন, ডাবের মার্কেট কেমন আছে? ভালো, খারাপ। ভালো।
মার্কেট কি এই মাল কি আপনার এখান থেকে আনা হয় না বাইরে থেকে আসে? না বাইরের না, 10-15 কিলোমিটার ভিতরে আছে। ভিতরে আছে। তো আপনার সমস্ত কাস্টমাররা এই আশেপাশে হোটেলে চলে থাকে নাকি? হ্যাঁ, এই হোটেল নিউ দীঘা আর ওল্ড দীঘা মিলে। এটা কি নাম বলছে? এটা নিউ দীঘা, এটা নিউ দীঘা। পুলিশ হলিডম ঘাট। আর ওল্ড দীঘা এখান থেকে কতটা? ওল্ড দীঘা এখান থেকে 2 কিলোমিটার, আর যেটা মন্দিরে রয়েছে মন্দিরে 1 কিলোমিটার 1 কিলোমিটার, না সেটা সামনে সামনে আছে। সামনাসামনি। তো দেখলাম যে প্রথমে যে এসেছিলাম তার থেকে দেখছি সমুদ্রের যে ঢেউটা বাড়ছে আস্তে আস্তে। বাড়ছে মানে এখন জোয়ার হচ্ছে, তো মানে কি জলটা কতটা আসবে? কাছাকাছি চলে আসছে, চলে আসবে মানে আস্তে আস্তে চলে যাবে? পাথরের গায়ে চলে আসছে। তাই নাকি? আপনার নাম? অশ্বিনী আচার্য। দারুণ লাগছে, ঠান্ডাতে গোলা বসে গেছে, কিন্তু দীঘাতে খুব সুন্দর লাগছে আমাদের, খুব আনন্দ ফুর্তি আজকের দিনটা। কেমন ভিড় রয়েছে? প্রচুর ভিড়, মানে অনেক ভিড়, অনেক। কোথা থেকে আসছেন? আমি আসছি রঘুনাথপুর, পুরুলিয়া। কি না আপনার? আদিত্য রজক। দারুণ দারুণ, ওই যে বড় বড় ঢেউগুলো আসছে না, হ্যাঁ। তো দারুণ লাগছে, দারুণ। আমি তো কখনো দেখিনি। আর বিয়ের বড় বড় ঢেউ মনে হচ্ছে যে ঢেউটা পাশে নিয়ে যাই। এই প্রথমবার? প্রথমবার। কোথা থেকে আসছেন? কাশীপুর, পুরুলিয়া। কাছে পুরুলিয়া। কি নাম? সুশান্ত মাহাতো। পুরুলিয়া থেকে আসছি দাদা, কেমন লাগছে দীঘা? খুব সুন্দর। আর এখানে আমরা প্রথমবার সকালে যাই, পরে ঘুরে এলাম, দারুণ মৌসুম আর খুব সুন্দর জায়গা আর প্রচন্ড ভিড়। তো একবার ঘুরে আলি, ইয়ার পরে আমরা চান করতে যাচ্ছি আর তারপরে খুব এনজয় করব। একা এসছেন আর কেউ এসছে? অনেক বন্ধুরা আসছে, এই যে দাদা আছে। ও সবাইকে নিয়ে এসছে? হ্যাঁ, সবাই আছে, মোটামুটি 60-70 জন লোক আছে আমাদের। ও, কি নাম আপনার? আমার নাম হচ্ছে তাপস বাউরি। দারুণ দারুণ। ঘুরলেন? হ্যাঁ, ঘুরলাম, গিয়েছিলাম, ঢেউ দেখে এলাম, আবার চান করতে যাচ্ছে এখন রেডি হয়ে সবাই, সমস্ত বন্ধুদের সঙ্গে পুরো এনজয় করছেন নাকি? পুরো ফুল এনজয়। কোথা থেকে আসছেন? রায়বান, নেতুরিয়া থানার অন্তর্গত রায়বান জলবিড়া গ্রাম থেকে, কি নাম? পুরুলিয়া ডিস্ট্রিক্ট। কি নাম? সাগর মন্ডল। ঘুরতে চান করেছেন? তো কেমন এনজয় করলেন দেখে পরে? প্রথমবার না আগে এসছেন? সেকেন্ড টাইম। আর কোথায় যাবেন? মন্দির যাবেন। কোথায় আসছেন? কি নাম? চান করলেন? ফার্স্ট টাইম এসছেন? তো এবার এনজয় কেমন করছেন? খুব বেশি তাগড়া এনজয়, ফুল আর কোথায় যাবেন? যাবো এবার ঘোরাঘুরি একটু এদিকে। কোথায় আসছেন? রঘুনাথপুর থেকে। কি নাম? আমার নাম ইমরান খান। গেছিলে? চান করেছো? কেমন লাগলো? বেশ খুব এনজয় হলো দীঘা এসে। তো আজকে আমরা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে আবার আশা করছি যাব, কিন্তু জোয়ার একটু বেড়ে গেছে, সেই জন্য আমরা রুমে চলে এসেছি। তো আবার আসবো। কোথায় আসছেন? আমরা পুরুলিয়া থেকে। কি নাম? আমার নাম দীনেশ বার্ধকর। কেমন এনজয় করছেন? ফুল এনজয়। জল হয়ে গেল তাই ফিরে আসলাম রুমে, আবার বিকেলবেলা যাবো। কোথায় আসছেন? আমার আদ্রা কাশীপুর। কি নাম? আমরা সমুদ্র ঘুরে এলাম, ঘুরে আসার পর আমরা রুমে এসেছি। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা এবার জগন্নাথ মন্দির যাব। এই প্রথমবার? হ্যাঁ, এই প্রথমবার এসেছি। কোথায় আসছেন? আমরা পুরুলিয়ার থেকে এসেছি। কি নাম? নয়ন বাউরি। কেমন এনজয় করছেন? সমুদ্র থেকে জগন্নাথ মন্দির। কোথায় আসছেন? পুরুলিয়া। কি নাম? সৌরভ ব্যানার্জি। বলছি সমুদ্রে চান করলেন? হ্যাঁ, চান করলাম, কেমন মজা পেলেন? খুবই সুন্দর, ঢেউটা খুবই সুন্দর লাগলো আমাদের সবাই, আমি নয়নদা চান একসাথেই করলাম। আরো যাবেন কোথাও? আর যাবো এবার জগন্নাথ মন্দির, ঠিক। ওখানে দেখি, ওখানে প্রথমবার এলাম। কোথায় আসছেন? আমি পুরুলিয়া থেকে এলাম। কি নাম? আমার মনেশ গোড়াই। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা
রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।